রনি ওই সময় তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলার সাহস পেতে না, কারণ আমি যখন যেতাম সরোয়ার ফারুকী আমার সঙ্গে কথা বলতে ওরা তাকিয়ে দেখতো জানিসি মনীষকে। কিন্তু ওর কাজ সারিয়ার সাথে উনি যেখানেই হাত দেন সেখানেই সরা পড়ে। তো এখন সারিয়ার সাথে তো তুফান বানিয়ে হইচে ফেলে দিলেন। চরকি শুভাকাঙ্ক্ষী আমাদের সবাইকে হতে হবে, কারণ চরকি বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সঙ্গীত এবং বাংলাদেশের যে রূপকল্প আছে সেটা সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী, প্রকাশকারী, রূপায়ণকারী। কাজে চরকির জয় মানে বাংলাদেশের জয়, বাংলাদেশের সৌন্দর্য। রেদওয়ান রানী আমার ছোট ভাই, আমার বন্ধু, খুবই অন্তরঙ্গ। আমরা দুইজন একসঙ্গে বড় হয়েছি। আমরা মোস্তফা সরোয়ার ফারুকী যখন এখানে 91 করতেন, 69 করতেন, তখন ডিওএইচএসে একটা বাসা নিয়ে, যেটা আপনার 91 দেখতেন, 51 নম্বর বাড়ি, ওই বাড়িতে আমরা যারা একসঙ্গে বড় হয়েছি, রেদওয়ান রানী তাদের একজন। যদিও রনিকে আমি সবসময় মনে করিয়ে দিই, রনি ওই সময় তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলার সাহস পেতে না, কারণ আমি যখন যেতাম সরোয়ার ফারুকী আমার সঙ্গে কথা বলতে ওরা তাকিয়ে দেখতো জানিসি মনীষকে। কিন্তু ওর কাজ দেখে তো আমি সবসময় মুগ্ধ হয়েছি। আমার নিজের একটা ছবি তিনি করেছিলেন আমার একটা বই থেকে, উপন্যাস থেকে, সেইটা দেখে আমি বুঝেছি যে রনি কত ভালো বানাতে পারে। এরপরে আমরা দুইজনে মিলে, আমিও মোস্তফা সরোয়ার ফারুকী যেমন অনেক কাজ করেছি, একটা সময় লোকে বলতো এরা দুইজন জুটি, তেমনি আমি এবং রেদওয়ান রানী কিন্তু আরেকটা জুটি। আপনারা জানেন যে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে 4 নভেম্বর। এই উপলক্ষে অনেকগুলো ভালো মোটিভেশনাল প্রামাণ্যচিত্র প্রথম আলো নির্মাণ করেছে, যেটা পরিচালক ছিলেন রেদওয়ান রানী। তো এই সময়টাতে অক্টোবরে, নভেম্বরে আমরা প্রতি বছর একসঙ্গে কাজ করি, এইবারও করছি। ওর মধ্যে ওই যে কল সিন্দুরকে নিয়ে বানিয়েছিল অদম্য মেয়েরাই, অনেকগুলি খুবই মর্মস্পর্শী কাজ রেদওয়ান রানীর আছে। এরপরে তো সারিয়ার সাথে উনি যেখানেই হাত দেন সেখানেই সরা পড়ে। তো এখন সারিয়ার সাথে তো তুফান বানিয়ে হইচে ফেলে দিলেন, নিচুড়ো বাগানে টাগানে অনেক কিছু হয়ে গেল। এইবার রেদওয়ান রানীর দম, আমাদের ব্যর্থ হওয়ার কোনো জায়গা নেই, এটা অসম্ভব, এটা সফল হবেই। তো সেই জন্য অনেক দোয়া, অনেক শুভেচ্ছা। গল্পটা ডিফারেন্ট, শুটিং হবে ডিফারেন্ট লোকেশনে, এমনি কোনো কিছু আমার বাবার ঠিক না। আমরা সবাই জানি দম, দোয়া করি খুব ভালো ছবি হোক, খুব ভালো ছবি হোক, ভালো ছবি হোক, যেটা আমরা সবাই মিলে দেখবো, চরকিতে দেখবো, হলে গিয়ে দেখবো, দেশে দেখবো, বিদেশে দেখবো, এবং দেখে মনে হবে যে একটা ভালো ছবি দেখলাম, এটাই তো, এবং সবাই মিলে দেখবো এরকম একটা ছবি। সেটাই নিশ্চয়ই হবে, ইনশাআল্লাহ হবে। অনেক দোয়া চরকিকে, অনেক দোয়া রেদওয়ান রানীকে, অনেক দোয়া সারিয়া শাকিলকে, আর যারা যারা একটু পরে আসবেন তাদের সবাইকে। মৌসুমে খুবই ওয়েল ড্রেসড। আমাকে যদি আগে বলতো আমাকে এখানে বক্তৃতা দিতে হবে, তাহলে আমি একটা কালো রঙের কিছু একটা পরে আসতে পারতাম। ঠিক আছে, কালো হচ্ছে ভালো, খুবই ভালো।